নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রো আবর্তন থেকে বলছি। আজকে আপনাদের কিছু তথ্য দেবো, কিছু ইনফরমেশন দেব গ্রহরাজ শনিদেবকে নিয়ে। আপনারা অনেকেই জানেন, আপনারা শনির সাড়ে সাতির কথা শুনেছেন, শনির দশা অন্তর্দশা শুনেছেন, শনির ঢাইয়া শুনেছেন, শনি চলছে শুনেছেন, এবং এটা নিয়ে অনেকের মনে ভয় রয়েছে, অনেকে অনেক কিছু ভুল ধারণা রয়েছে, অনেকের সঠিক তথ্যও কিছু জানা রয়েছে। আমি প্রত্যেকটা বিষয় নিয়েই পরপর এপিসোডগুলো নিয়ে আলোচনা করব। আজকে এর মধ্যে একটা ছোট্ট জিনিস, শনির ঢাইয়া নিয়ে আমি কিছু বলবো, আপনাদেরকে কিছু তথ্য দেবো। অ্যাকচুয়ালি শনির ঢাইয়া কী? ঢাই শব্দের অর্থ, ঢাই একটা হিন্দি শব্দ। এই ঢাই শব্দের অর্থ হচ্ছে আড়াই, আড়াই থেকে ঢাইয়া এই শব্দ এসেছে, ঢাই থেকে ঢাইয়া শব্দটা এসেছে। কেন এসেছে? শনি আমাদের যে বার্থ চার্ট রয়েছে বা হরস্কোপ যেটাকে আমরা বলি, হরস্কোপের যে 12টা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘর শনিদেবের অতিক্রম করতে 2.5 বছর সময় লাগে। সেখান থেকে আড়াই বা ঢাইয়া শব্দের উৎপত্তিটা এসেছে। এবার কখন শনি ঢাইয়া হয়? আমাদের জন্মছকে জন্ম রাশি বা চন্দ্রের যেখানে অবস্থান, সেখান থেকে চতুর্থ ঘরে গোচরে, চতুর্থ ঘরে যখন শনি দেব অবস্থান করেন, সেই 2.5 বছর সময়কালকে আমরা শনির ঢাইয়া বলি। বা অষ্টম স্থান, জন্ম রাশিচক্র, রাশি বা চন্দ্রস্থান থেকে অষ্টম স্থানে যখন শনি অবস্থান করেন, একটা ঘরে 2.5 বছর অবস্থান করেন, সেই 2.5 বছরকেও আমরা শনির ঢাইয়া বলি। তাহলে ওভারঅল কী আসছে? শনির ঢাইয়া দুটো পজিশনে হয়, জন্মছকে বা রাশিচক্রে চন্দ্র থেকে চতুর্থে বা অষ্টমে শনি যে 2.5 বছর করে অবস্থান করে গোচরে, সেটাকে আমরা শনির ঢাইয়া বলি। এটা প্রধানত দু প্রকারের হয়। প্রথম প্রকার, যেটা চতুর্থে অবস্থান করে, রাশি চক্রে চন্দ্র থেকে চতুর্থে যে অবস্থান, সেটাকে আমরা প্রথম ঢাইয়া বা কণ্টক ঢাইয়া বলি। আর যেটা চন্দ্রের অবস্থান থেকে অষ্টমে অবস্থান করে শনিদেব, সেটাকে আমরা দ্বিতীয় ঢাইয়া বলি। এবার শনির ঢাইয়া চলাকালীন সমস্যা কি হয়? আপনার প্রত্যেকটা কাজ বিলম্ব হয়ে যাবে। যেই কাজটা 2 মাসে হওয়ার কথা 6 মাসে হবে, এই কাজ হয়। অলসতা বৃদ্ধি পায়, সাকসেস দেরিতে আসে, শারীরিক সমস্যা তৈরি হয়, মানসিক অশান্তি তৈরি হয়, কোমর থেকে পায়ে আঘাতের সম্ভাবনা থাকে, এই সব সমস্যাগুলো থাকে। কিন্তু এখানে এটাও জানা দরকার, সবার ক্ষেত্রে সমস্ত কুফল একসাথে হয় না, বা সবার ক্ষেত্রে কুফল শনি মহারাজ দেন না বা হয় না। সেটা ডিপেন্ড করে শনির কোথায় অবস্থান রয়েছে, ব্যক্তিগত ওনার যেনার শনির ঢাইয়া চলছে, ওনার শনির অবস্থান কোথায় রয়েছে সেটা দেখার দরকার রয়েছে, ওনার দশা বা অন্তর্দশায় কী চলছে সেটা দেখার দরকার রয়েছে। তার উপরেই কতটা ক্ষতিকারক বা কোনো রকম ক্ষতিকারক প্রভাব পড়বে কি পড়বে না, সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই আপনারা ভালো প্রেডিকশানটা পাবেন। এটা হচ্ছে এর ফলাফলটা বললাম। এবার এর তো প্রতিকারের উপায় রয়েছে, বিভিন্ন রকমভাবে প্রতিকার করা যায়। শনি চলছে মানে শনির খারাপ প্রভাব মানে যে সবসময় নীলা পরে নিতে হবে বা তার উপর অদন্য আপনার এমেথিস্ট পরতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আধ্যাত্মিক মতেও এর প্রতিকার রয়েছে, আপনারা বিভিন্নভাবে এর প্রতিকার করতে পারেন। সবার প্রথম যে প্রতিকার, আপনি দান ধ্যান করুন। বিভিন্ন গরিব দুঃখী মানুষজনকে আপনি কালো তিল দান করতে পারেন, কালো রঙের বস্ত্র দান করতে পারেন। শনিবার দিন শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় আমরা সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। আর সব থেকে বড় কথা, শনিদেব কর্মফলের দেবতা। আপনি যদি সৎ কর্ম করেন, মানুষের ভালো কাজ করেন, কারো ক্ষতি না করেন, তাহলে এমনিতেই আপনার শনিদেব কোনোভাবেই কোনো কারো ক্ষতি করেন না। তো আপনার ক্ষেত্রেও বা আপনার জন্মছকের ক্ষেত্রেও বা জাতক জাতিকার ক্ষেত্রেও কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় রয়েছে, আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করলেও শনিদেবের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। শনির ঢাইয়া নিয়ে আজকে এইটুকুই বললাম। পরবর্তী এপিসোডে আমরা আসবো শনির সাড়ে সাতি নিয়ে, দশা অন্তর্দশা নিয়ে। আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।